আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় আমাকে দেখছেন এখন টেলিভিশনের পর্দায়, আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দেখতে দেখতে কোরআন নাজিলের এই মাসটি আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। দর্শক, আমরা জানি না আমরা কোরআনের সাথে কতটা সম্পর্ক তৈরি করতে পারলাম। কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন সকল দিক নির্দেশনা দেয়। কোরআন আমাদের অর্থনৈতিক জীবনও দিক নির্দেশনা দেয়। আমরা অর্থনীতি রিলেটেড বিভিন্ন বিষয়ে আমরা একটি মাস আপনাদের আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করেছি। মাঝে মাঝে কোরআন নাজিলের মাস উপলক্ষে আমরা কোরআন রিলেটেড প্রশ্ন এবং কোরআনের বিষয়বস্তুতে আমরা থাকতে চেয়েছি। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের এই অর্থনীতিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ। মোহতারাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আরও একবার সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমি একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের লক্ষ লক্ষ দর্শক শ্রোতার সাথে পরিচিত হলাম এবং তাদেরকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও। শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম শেখ, আমরা তো কোরআন নাজিলের মাস একেবারেই শেষ পর্যায়ে। যদিও আমাদের অনুষ্ঠানটি আমরা সুনির্দিষ্ট একটি বিষয় থিমে নাম রেখেছি, কিন্তু পরিশেষে আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআনের সাথে সম্পর্কের অনুভূতিটাকেই প্রাধান্য দিতে চাই। বিশ্বব্যাপী আপনি কোরআনের যে বিশাল খিদমা করে যাচ্ছেন, পৃথিবীর অন্তত আমি যতটুকু জানি 30টি দেশে 25টিরও বেশি ভাষায় আপনি কোরআনের অনুবাদ করে তা ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং আপনার কাছ থেকে কোরআনের গল্পগুলোই বেশি আশা করব। কোরআন নাজিলের একেবারে শেষ সপ্তাহের শেষ দিকে এসে আজকের 27তম রমাদানের ইফতার পূর্ব আপনার কাছে জানতে চাইব, কোরআন আমাদের কাছে মূলত আসলে কি আহ্বান করে? মানব জাতির জন্য কোরআনটা কেন আসলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দয়া আমরা কোরআন নিয়ে কিছু কথা বলার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব যে একটা পরিকল্পনা তার থাকা দরকার। রমজান মাস যখন আসছে তখন অবশ্যই আমরা সবাই রমজান মাসে কী কী করবো এটা একটা প্ল্যান করেছি। আজকে রমজানের শেষ, আর মাত্র 1-2 দিন হয়তো আছে। আল্লাহ তাআলাই জানেন যে রমজান যদি 30 হয় তাহলে হয়তো এক ধরনের হবে, 29 হলে এক ধরনের হবে। এনিওয়ে আমরা তো একদম শেষ প্রান্তে চলে আসছি। মানুষ যখন কোনো কাজে শেষ প্রান্তে আসে তখন মানুষ কী করে? আমরা যখন বছরের শেষে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন বসি, বছরের শেষের দিকে আমরা আমাদের একটা অ্যাকাউন্টসটা গ্রহণ করি, আমরা হিসাব কিতাবটা করি যে এই বছর আমি পেলাম কি, হারালাম কি। এই কথাটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকারভাবে বলেছেন যে হাসিবু কাবলা আন তুহাসাবু, তুমি তোমার হিসাবটা নাও, অন্য কেউ তোমার হিসাব নেওয়ার আগে। আমরা অ্যাকাউন্টেন্টদের কাছে যখন হিসাবটা দিই তার আগে আমরা নিজেরা একবার হিসাব করে দিই না যে এই বছর আমার আয় ইনকাম কত। এরপর অ্যাকাউন্টেন্টকে দেই জাস্ট ফরম্যাট করার জন্য, কিন্তু মূল হিসাব তো আমি দিই। সুতরাং আমাকেও আমার মাস শেষে চলে আসছে, আমাকে একটা অ্যানালাইসিস করা দরকার। মেবি অ্যানাদার 1-2টা রাত এখনও আছে। আল্লাহ তাবারক তাআলার দয়া যদি আমার এখনও কোনো অপ্রাপ্তি থাকে তাহলে আমরা যেন বাকি এই 2টা রাতে অথবা 3টা রাতে আমরা যেন কভার করতে পারি। এই জন্য আমাদের অ্যানালাইসিসটা করা দরকার। এটাকে আরবিতে বলে ইহতিসাব। আপনার মনে আছে সহিহ বুখারীর সে বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রোজা থাকবে ঈমান এবং ইহতিসাবের সাথে। ঈমান হচ্ছে এই বিশ্বাসটা নিয়ে যে এই রোজাটা আমাকে কল্যাণ দেখাবে, জান্নাতে নেবে। ইহতিসাবটা হচ্ছে যাওয়ার আগে দিয়ে রোজা শেষ হওয়ার সময় একবারে হিসাব করে নেবে যে আমি জান্নাতে যাওয়ার কতটুকু পথ অতিক্রম করতে পারলাম। আমরা ইহতিসাব শব্দটার মিনিংটা দর্শকদের প্রয়োজন ছিল। ইহতিসাব হচ্ছে আত্মসমালোচনা, নিজের হিসাব নিজে নেওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা, এটাকে আরবিতে বলে ইহতিসাব। এবং আল্লাহ তাআলা শব্দটা কিন্তু রাসূল বলেছেন শেষ অক্ষরে, আগে বলছেন ঈমান, শেষ বলছে ইহতিসাব, কারণ ঈমানের ভিত্তিতে ইহতিসাবটা আসে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকেও বাকি যে 2-1 দিন সময় আছে আমরা একটা ইহতিসাবটা করি যে এই রমজানে আমি যে রমজান শুরুর সময় যে এই কাজগুলো করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে রমজানে আমি অন্তত একবার আল্লাহর এই কিতাবটা, আখিরি কিতাবটাকে আমি একবার অন্তত তেলাওয়াত শেষ করব। আমি কি পেরেছি?
আমি চেয়েছিলাম যে এই রমজানে আমি আল্লাহর কিতাবটাকে সূরা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আমি একবার এর অর্থটা বোঝার চেষ্টা করব। আমি কি পেরেছি? জি। আমি চেয়েছিলাম যে এই রমজানে আল্লাহ তাবারক তাআলা তার এই কিতাবে যতগুলো জিনিস হারাম করেছেন, হারামগুলো একটা তালিকা আমি বানাবো এবং সেটা আমার টেবিলের ডেস্কে রেখে দেখে আমি দেখব যে এর মধ্যে কোন কোন কাজ আমি এই রমজানে ছাড়তে পেরেছি। যদি আমি অনেক অংশ ছাড়তে পারি তাহলে অবশ্যই আমি বলবো আল্লাহ তাআলার দয়া, তিনি আমাকে এই রমজানে কোরআনের পথে রেখেছেন। আর যদি এখনও আমি না পেরে থাকি যে 2টা দিন সময় আছে, আসুন আমি কঠিন একটা প্রতিজ্ঞা করে যে এই 2 দিনের মধ্যে আমি অ্যাটলিস্ট আমার জীবনটাকে আমি কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করি। যে জিনিসগুলো আল্লাহ হারাম করেছেন সেই জিনিসগুলো থেকে দূরে থাকি। আপনি জানেন হারামের তালিকা, আমরা হারামের তালিকাতে আসব মোহতারাম শেখ। বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন সংযমের অর্থনীতি। সময় হলো ছোট্ট একটু বিরতির। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইজি ফ্যাশন। আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে পেয়েছি আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফিজ মুনিউদ্দিন আহমদ। আমরা কোরআন নাজিলের এই মাসের শেষ দিকে এসে কোরআনের আহ্বান নিয়ে কথা শুনছিলাম। কোরআন কারীমের যেই তালিকা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়গুলো হারাম করেছেন এগুলো থেকে নিজেকে নিবৃত রাখা। এটা রোজার শুরুতে আমরা প্ল্যান করেছিলাম যেটা আমি করব। আমরা কদ্দূর করতে পেরেছি? আপনি নিশ্চয়ই এটা জানেন যে হারামের তালিকা কিন্তু অনেক বড় না। কবিরা গুনার তালিকা কিন্তু অনেক বড় না। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু হালাল করেছেন, এটি হচ্ছে মূলনীতি। মাত্র ইল্লা মা হারামা, আল্লাহ তাআলা বলছেন যে আমি সবই হালাল, মাত্র কয়েকটা জিনিস ছাড়া। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনটাকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনটাকে সহজ করতে চান। আপনি একবার ভাবুন যতগুলো হালাল ততগুলো যদি হারাম হতো তাহলে জীবন আমি কীভাবে বানাতাম? এই জন্য আল্লাহ তাআলা সব কিছুকে হালালই করেছেন, হারাম করেছেন মাত্র কয়েকটা। সুতরাং ওই কয়েকটা জিনিসকে রমজান মাস আসার আগে আমি প্ল্যান করেছিলাম যে এই রমজানে আমি অন্তত এই জিনিসগুলোতে বেঁচে থাকবো। আমি কি গীবত থেকে বেঁচে থাকতে পেরেছি? আমি কি অন্য মানুষের খারাপই কামনা করা থেকে বেঁচে থাকতে পেরেছি? আমি অমুককে হিংসা করতাম, এই হিংসা থেকে বেঁচে থাকতে পেরেছি? আমি ধোঁকা প্রতারণা করতাম, সেটা আমি করতে পেরেছি, বাদ দিতে পেরেছি? এই জিনিসগুলো আসুন আমরা একটু অ্যানালাইসিস করি, এই ইহতিসাবটা করি, যে ইহতিসাবটা করে আমার হিসাবটাকে আমি অন্তত মিলিয়ে আল্লাহর কাছে দিই। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বারবার এটা বলেছেন, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ও আখারাত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আলিমাত নাফসুম মা কাদ্দামাত ও আখারাত, তুমি জানবা সেদিন যে তুমি কোন জিনিসটা নিয়ে আসছো, কোন জিনিসটা রেখে আসছো। সুতরাং আমার এই হিসাবে আল্লাহ তাআলা আমার হিসাব কিতাব করবেন। আমি যদি আমার জীবনটাকে একটা ব্যালেন্স জীবনটা আনতে পারি, শুধু খাওয়া থেকে বেঁচে থাকা আর পানাহার থেকে বেঁচে থাকাটা কিন্তু রোজা নয়। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে শুধু খাওয়া থেকে এবং পানাহার থেকে বেঁচে ছিল তার রোজাটা ডায়েটিংয়ের জন্য ঠিক আছে, খুব স্বাস্থ্যের জন্য ভালো। আজকাল তো মানুষ ডায়েটিংয়ের জন্য ফাস্টিং করে, কিন্তু এই রোজা দিয়ে তাকওয়াটা অর্জিত হলো। তাকওয়া অর্জিত হওয়ার যে রোজা, সেই রোজার ভিতরে ওই জিনিসটা থাকতে হবে যে আল্লাহ তাবারক তাআলা যারা বলেছেন সেটা আমি করতে হবে। সুতরাং আমরা এই সময়ে আমাদের হিসাব করা দরকার কোরআনের সাথে আমি সম্পর্কটা কী করেছি। আমরা সিদ্ধান্ত করছিলাম যে আমরা কোরআন কারীমকে আমরা নিজেরা যদ্দূর বুঝেছি অন্যদের বোঝাবার চেষ্টা করব। আমি আমার কি কোরআনটাকে কি আরও আমি আমার সঙ্গী সাথীদেরকে কোরআন পড়াতে পেরেছি, বুঝাতে পেরেছি? অ্যাটলিস্ট আমি কি আল্লাহর এই কিতাবটা আরেকজনকে দিয়েছি? এই রমজানের যদি এই আত্মসমালোচনা দিয়ে আমার মধ্যে সজাগ থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা এই রমজানটাকে আমার জন্য ওই রমজানে পরিণত করবেন যে রমজান মানুষের জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। আপনি জানেন যে আরবিতে রমজান মানে হচ্ছে জ্বালিয়ে দেয়। কি জ্বালিয়ে দেয়? গুনাহ। রমজান আসে মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমার রোজা যদি আমার গুনাহগুলোও জ্বালিয়ে না দিয়ে থাকে তাহলে এই রমজানটা আমি শুধু খাওয়া দাওয়া থেকে দূরেই ছিলাম, কিন্তু আমি জানি না আল্লাহ তাআলার আর কোনো বিনিময় আমার হলো কিনা। আর এই বিনিময় হবে যদি আমি কোরআনের যে হক আল্লাহ তাআলা আমার উপর দিয়েছেন, আমি কোরআনকে নিজে সুন্দর করে পড়ব, বুঝবো এবং কোরআনের কথাগুলোকে মেনে চলবো এবং এই কোরআনটাকে আরেকজনের কাছে দেব।
যদি আমি আত্মসমালোচনা করি, আমি প্রায় লোকদের জিজ্ঞাসা করি যে আপনি কি গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষের কাছে আল্লাহর কিতাবটা দিয়েছেন? কাউকে কি একটা কপি আল্লাহর কিতাব দিয়েছেন? আপনার চিন্তাধারার মধ্যে কি এটা আছে যে এই কিতাবটার প্রতি মাসে অন্তত মিনিমাম একটা দুইটা কপি আমি আমার কোনো বন্ধু বান্ধবকে দেবো? মানুষকে দেয়া তো আমি বলবো যে একটু পরের চিন্তা। আমাদের বাংলাদেশের মুসলমানদের এই 92% বলা হয় মুসলমানের দেশ, প্রত্যেক ঘরে কি কোরআনটা আছে অনুবাদ? আমার কাছে এই প্রশ্নটা বড়। অবশ্যই সেটা একটা মৌলিক প্রশ্ন। নিজের ঘরে কি আমরা সংগ্রহ করতে পেরেছি আমার পরিবারের জন্য? এবং আমার পরিবারে যারা আছে তাদেরকে আমি কোরআনের কাছে কতটুকু রেখেছি? জি, বাইরেরটা ঠিকই তো, বাইরেটা তো আমি যাবো তো ঘরের বাইরে পরে, আগে তো ঘরটা ঠিক করব। তো আমার মনে হয় যে এই ধরনের অ্যানালাইসিসগুলো বারবার বললে, আলাপ আলোচনা করলে একটা পরিবর্তন হবে মানুষের মধ্যে। মানুষ, আল্লাহ তো বলেছেন ফাজাক্কির ইন্না ফারাতি যিকরা, তুমি মানুষকে স্মরণ করাও, স্মরণ করলে ফায়দা আছে। জি ইনশাল্লাহ। আমাদের বিরতির সময় হলো, বিরতি থেকে আবারও ফিরছি আপনার কাছে ইনশাল্লাহ। দর্শক দেখছেন সংযমের অর্থনীতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইজি ফ্যাশন। এখন টেলিভিশনের ইফতার পূর্বেই অনন্য আয়োজনটি আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের স্টুডিওতে থাকেন একজন বরেণ্য মেহমান। আজকে রয়েছেন আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ। মোহতারাম শেখ, বিরতির পূর্বে আমরা আপনার কাছে যে অনুভূতিগুলো কোরআনের আহ্বানের জানতে চেষ্টা করছিলাম। আমি একটি প্রশ্ন আপনার সাথে অ্যাড করেছিলাম যে কোরআন অন্যকে দিব তো দূরের কথা, আমাদের ঘরেই তো কোরআন সংগ্রহে আছে কিনা, এই অবশ্যই চমৎকার বলেছেন যে আমাকে তো আগে আমার ঘরটা ঠিক করতে হবে, এবং আমার ঘরটা ঠিক করার পরেই তো আমি বাইরে দিয়ে যাব। এই জন্য প্রত্যেকটা মানুষকে যেটা তার ইন্ডিভিজুয়ালি তার নিজের জন্য দরকার, এই প্রয়োজনটা তার পরিবার সবার জন্যই। কারণ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি আমরা দায়িত্বশীল, এবং আমাদেরকে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সবার ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনি যদি একটা ফ্যাক্টরির মালিক হন, তাহলে প্রত্যেকটা কর্মচারীকে আপনি কোরআনের কাছে আনলেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি পরিবারের প্রধান যদি হন, তাহলে এই পরিবারে কারা কারা আল্লাহর কোরআনের পথে আসে এটা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি চেষ্টা করার পর যদি কেউ কিছু না করে থাকে, কারো কোনো, সেটার দায়িত্ব আপনার নয়, সেটা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলছেন না কোরআনে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, অনেক সময় অনেককে আমরা খুবই ভালোবাসি, পছন্দ করি, আমি চাই লোকটা আল্লাহর পথে আসুক, কেউ দেখা যায় লোকটা আল্লাহর পথে আসলো না, এটা তার তাকদীর, আল্লাহ তাবারক তাআলাই জানেন তার এর মধ্যে কি রহস্যটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে যাকে ভালোবাসতেন তাকেও তো তিনি নিজে আল্লাহর পথে আনতে পারেননি। এটা আল্লাহ তাআলাই ফয়সালা করবেন যে কে হেদায়েতের পথে আসবে, এটা অনলি হি নোজ। আমি একটা জিনিস শেষের দিকে চলে আসছি, আমি আমার দর্শক শ্রোতাদের কাছে একটা বিষয় সবার গুরুত্ব দেওয়ার জন্য বলবো। জি অবশ্যই। আপনি জানেন কোরআন কারীমের একটা সূরা আছে, সূরা মুমিন। সূরা মুমিনের প্রথম আয়াতটা আল্লাহ তাআলা বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরপর আয়াতটা কি আপনি জানেন? যে এরপর আয়াতটা তো হওয়া উচিত ছিল যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সব জায়গায় সালাতের পরে যাকাত। কিন্তু এখানে মাঝখানে একটা কথা আল্লাহ দিয়ে রাখলেন কি জন্য? এটা এত গুরুত্বপূর্ণ, এত রহস্যজনক। সেটা কি? ওয়াল্লাযীনা মানে লাগওয়া মুরজুন, যারা অর্থহীন কাজ থেকে বেঁচে থাকে। সালাত আর যাকাতের মাঝখানে আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিলেন যে এই আয়াতের শেষের অংশটা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই লোকগুলোই হচ্ছে যারা এই কাজগুলো করে তারা জান্নাতে যাবে এবং এই জান্নাতের অধিবাসী হবে। কিন্তু এদের একটা শর্ত আল্লাহ জুড়ে দিলেন নম্বর 2-তে, যে শুধু নামাজ আর রোজা করলেই হবে না, যাকাত দিলেই হবে না, মাঝখানে একটা জরুরি কথা হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরজুন, অর্থহীন কাজ থেকে আপনি দূরে থাকবেন। সুতরাং আল্লাহ তাবারক তাআলা যেরকম শর্ত জুড়ে দিলেন জান্নাতে যাওয়ার জন্য, আমি প্রত্যেকটা মানুষকে বলবো জীবনের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে আমরা এই ননসেন্স কাজে, অর্থহীন কাজে, বেকার ফালতু কাজে আমরা সময় নষ্ট করি। আমরা বেকার বসে সময় কষ্ট করি, আড্ডা দেই, টেলিভিশন দেখি, ফেসবুকে সময় নষ্ট করি,
ডিভাইসের সময় নষ্ট করি। আল্লাহর ওয়াস্তে এই রমজানের সবচেয়ে বড় শিক্ষা, আমরা প্রত্যেকেই এই রমজানের শপথ নেব যে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টা এই অর্থহীন কাজে নষ্ট করব না। আপনি জানেন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন লা ইয়াজালু ইবনে আদম, একটা ইবনে আদমের এক পাও, কাদাম ইবনে আদম, তার পাও নড়বে না, তাকে যখন আল্লাহ 5টা প্রশ্ন না করবেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে সময়টা আমি তোমাকে দিয়েছি, এই সময়টা তুমি কী কাজে লাগিয়েছো। সুতরাং এই রমজানের সবচেয়ে বড় শিক্ষা যেন আমরা এটা পাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করি এবং আমরা যেন জীবনটাকে কোরআনের সাথে জুড়ে দেই, কোরআনের পাশে থাকি, কোরআনটাকেও আমার কাছে রাখি। আমি যেন কোরআনের পরিবারের সদস্য হই, নিজের পরিবারটাকে, এবং আমরা যেন গোটা দুনিয়ার মানুষদের কাছে কোরআন পৌঁছাবার একটা নিয়ত নিয়ে আমি যেন কাজে নামি। আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে কোরআনের কর্মী হিসাবে কবুল করেন। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাকে কোরআনের শাফাআতটুকু নসিব করেন। আমিন। আল্লাহর কাছে বিনয়ের সাথে এই দোয়াটুকু করেই আমরা আমাদের এই আলোচনার পর্বটা শেষ করতে চাই। আল্লাহ তাবারক তাআলা অনেক শুকরিয়া, আমাদেরকে কবুল করুন। আমিন। অনেক শুকরিয়া মুহতারাম, চমৎকার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা। একেবারে রমাদানের শেষ দিকে এসে কোরআনকে অনুভূতি জাগ্রতকরণের মতো করে আপনি বললেন কোরআন আমাদের প্রতি কী আহ্বান রাখে। অনেক শুকরিয়া জানিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। দর্শকদের থেকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, কোরআন আমাদেরকে আহ্বান করে। কোরআনের প্রতি ভালোবাসা একটি অনন্য নেয়ামত। কোরআন এমন কিতাব যাকে আপনি ভালোবাসলে এই দুনিয়াতেও আপনাকে সে সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। যেই কথা আমাদের সম্মানিত মুহতারাম দিয়ে বিদায় নিলেন, আমি এটার সাথে অ্যাড করতে চাই। আপনি দেখবেন যখন কোরআন পড়ছেন মনে হবে এই আয়াতটি 1400 বছর আগে না, আজকে এই মুহূর্তে আপনার উপর নাজিল হচ্ছে। যদি আপনি কোরআনকে ভালোবাসার সাথে আশা এবং ভয়ের সাথে অধ্যয়ন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব, আপনার মালিক, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং পালনকর্তা, তিনি তার পক্ষ থেকে এই বাণী দিলেন, এটি যদি আপনি তার পক্ষ থেকে মেসেজ হিসেবে উপলব্ধি করার মতো করে পড়েন, আপনার মনে হবে এই আয়াতটি আপনার জন্য এখনই নাজিল হলো। এটি কোরআনের অনন্য একটি মুজিজা, কিয়ামত পর্যন্ত এটি চলতে থাকবে। সুতরাং আসুন, আমরা কোরআনের আহ্বান সবচেয়ে বড় এটি যে আমরা কোরআনকে এখন পর্যন্ত চিনতে পারিনি, বুঝতে পারিনি, কোরআনকে আপন করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে কোরআনকে আপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।